নমস্কার, আর একটা আপডেট নিয়ে চলে এসেছি। আর আজকের আপডেট যেটা সেটা হলো কিছু বাংলা মুভির কিছু আপডেট আছে, বা বাংলা মানে আমাদের পশ্চিমবঙ্গের আর কিছু আছে বাংলাদেশের, আমাদের উপর বাংলার কিছু আপডেট। তো প্রথম যে আপডেটটা সেটা হলো আমাদের তুফানে অনেক রকম জল্পনা কল্পনা শোনা গেছে। যেটা তুফান যে মুভিটা, যেটা রায়হান রাফি যে আগে তোমার ওই সুরঙ্গ করেছে, তারপর ধরো একটা আছে জানোয়ার বলে একটা মুভি আছে, সেগুলো করেছে। এইসব খাঁচার ভিতর অচিন পাখি এই মুভিগুলো করেছে। এই মুভিগুলো করার পর যেটা যখন আমি সুরঙ্গটা দেখি তখন আমি প্রমাণ করে দিয়েছেন যে একটা ক্যারেক্টার বিল্ড আপ কীভাবে করতে হয়। মানে আমাদের আফরান নিশো, যাকে আমরা নানান মানে প্রেম ভালোবাসার জড়িত এরকম ছবিতে আমরা দেখেছি, সেখান থেকে একটা সহজ সরল একটা গ্রামের ছেলে, সহজ সরল একটা ধারাবাহিক মানে একটা গ্রামের ছেলে একটা মেয়ের প্রেমে পড়ে। তো এই জিনিসগুলো নিয়ে একটা মানে মারাত্মক ছবিটা করেছে। এবার ব্যাপার হচ্ছে আমাদের তুফান নিয়ে যে আপডেটগুলো এসছে, যে প্রথম আপডেট হচ্ছে, প্রথম শোনা গেছিল যে তাহলে আমাদের ডিরেক্টর সাহেব আমাদের ব্যাপারটা এই ধরুন এখন বাংলার গরম চলছে, প্রচুর গরম, বৈশাখ মাস। এই সময় একটা বড় জিনিস আছে, তার নাম হচ্ছে কালবৈশাখী। তাহলে সেই কালবৈশাখী ঝড়ের মতোই নাম হচ্ছে আমাদের ছবির তুফান। সে কালবৈশাখী ঝড় যেমন এসে উলট পোলট করে দিয়েছে, তেমনই আমাদের শাকিব খান যখন ইন্ডাস্ট্রির হলেতে আসেন তখন পুরো ইন্ডাস্ট্রির একদম পুরো বাটনা বেটে দিয়েছে একদম হলে। এবার এর বলার কথা যেখানে সেই শাকিব খান তার প্রিয়তমা যে সিনেমাটা এসেছিল অতটাও এরকম করতে পারিনি, মানে সেরকম কামাই। বা রাজকুমারটাও হয়েছে কিন্তু সেরকম কামাই করতে পারে, সেই বিষয়ে একটু পরে কথা বলবো। এবার প্রথম কথা হচ্ছে যে ওই যে মানে রাজকুমারের পরেই যে কথাটা উঠছিল যে তিনি তুফান নিয়ে কাজ শুরু করে দেবেন, কাজ শুরুও হয়ে গেছে। 16ই এপ্রিল যে আপডেট এসেছে, 16ই এপ্রিল তিনি ভারতে এসেছেন এবং কাজ শুরু করে দিয়েছেন। 13 এপ্রিল এসেছিলেন এবং 16 এপ্রিলে কাজ শুরু করে দিয়েছে। 15 এপ্রিল হওয়ার কথা ছিল। তো যে দুটো অভিনেত্রী জল্পনা কল্পনা উঠছিল, প্রথমে উঠছিল নুসরাত ফারিয়া আর একটা ওই দিকের অভিনেত্রী, কিন্তু তারপর আস্তে আস্তে জল্পনা কল্পনা পেরিয়ে আরেকটা উঠছিল যে কোয়েল মল্লিক আর মিমি চক্রবর্তী, এদের দু রাখার মধ্যে একজনকে রাখা হবে। অবশেষে মিমি চক্রবর্তীকে রাখা হয়েছে। আরেকটি বাংলাদেশি অভিনেত্রী, তার নাম হলো মাসুমা রেহমান নাবিলা, যিনি আয়নাবাজিতে কাজ করেছেন চঞ্চল চৌধুরীর সঙ্গে, ভালোই কেমিস্ট্রি ছিল। তো তিনি এখানে থাকতে চলেছেন, আর মিমি চক্রবর্তী এই দুজন হিরোইন থাকতে চলেছে, এটা কনফার্ম। আরও থাকতে পারে, বদলাতেও পারে, এটা নিয়ে আপডেট এখন আছে, মোটামুটি এই পর্যন্ত জানা যাচ্ছে। তারপর যে মেন আপডেট যেটার জন্য কাজ হচ্ছিল, জীবনটা এখানে স্তব্ধ হয়ে গেছিল, সেটা হলো যিশু সেনগুপ্ত অভিনয় করবে। এটা এখনো জল্পনা কল্পনাই আছে, মানে এটা এখনো ফুল অ্যান্ড ফাইনালও বলা যাচ্ছে না, আবার ফাটানোও যাচ্ছে না যিশু সেনগুপ্ত। আর সব থেকে এর থেকেও বড় যেটা, সেটা হলো একদম এটা ফুল অ্যান্ড ফাইনাল আপডেট যে ইনি থাকতে চলেছেন, তিনি হলেন চঞ্চল চৌধুরী। আমাদের মেন ভিলেন থাকতে চলেছেন তুফানে, যেটা মাথা ঘোরানোর মতো বিষয়। এটা কয়েকদিন আগে আপডেট এলো, সেটা আমরা জানতে পারলাম এবং আজকে ভিডিও করছি। তিনি যে কিরকম অভিনেতা সেটা মানে ভিলেন রূপে, সেটা বলি থেকে জানা যায়। বলি বলে যে ওয়েব সিরিজটা আছে, সেটাতে তিনি একদম পাক্কা একদম পুরো সেই গ্যাংস্টার লেভেলে ভিলেন করেছেন। এবার সেইভাবে যদি সাজাতে পারে রায়হান রাফি, তাকে সেই লুকটা দিতে পারেন, সেই ক্যারেক্টারটা সে তাকে সাজাতে পারে, তো সেই তুফান তো মারাত্মক হবে। আর যদি যিশু আসে তাহলে তো হয়েই গেল। সেখানে তো আমরা আশা রাখছি আমাদের এই পরিচালকের উপরে, যে তিনি হয়তো এই স্টোরিটাকে সেইভাবেই ডিজাইন করেছেন যেভাবে আমরা আফরান নিশো সাহেবকে দেখেছি, যে সুরঙ্গতে তিনি এসে কিভাবে বাজিমাত করেছেন। ঠিক আছে, সেই আশা নিয়ে আমরাও বুক বেঁধেছি। আশা রাখছি আপনারাও সেই বুকটা বেঁধেছেন যে তুফান এসে একটা ঝড় তুলব। তো সেই ঝড়েতে আমরা সবাই মিশতে চাইছি এবং উঠতে চাইছি। সব থেকে বড় যে ব্যাপারটা আসছে, যে আমাদের চঞ্চল চৌধুরী স্যারের, যে তিনি একটা মারাত্মক অভিনেতা, সেটা আমরা সকলেই জানি এবং আপনারাও ভালোভাবে জানেন। যে আপডেট আসছে, আস্তে আস্তে আরো হয়তো আপডেট আসতে পারে। হ্যাঁ, শাকিব খানের যে প্রথম যে লুকটা করা হয়েছে, সেটা মানে অনেক ছবির পোস্টার যেগুলো করা হয় তাদের থেকে অনেক লেভেলে উন্নতম করে, মানে একদম উন্নত পরিমাণে যে টিজার মানে যে পোস্টারটা করেছে ছোটবেলা, যে শাকিব খান এই ঘাটে বন্দুক নিয়ে একটা কার্টুনের মতো একটা ক্যামেরার দিক থেকে যাচ্ছে, এটা একটা অ্যানিমেশন টাইপের পোস্টার করেছে, ওইটা মারাত্মক লেগেছে। তো যেইভাবে এগোচ্ছে প্রোডাকশনের কাজ, আমার মনে হয় খুব তাড়াতাড়ি এর একটা আরো বড় সড়ো আপডেট আসবে, টিজার ট্রেলার এসব আসবে, আর সেগুলো আমরা রিভিউ দেবো। এছাড়াও কিছু আপডেট আছে। এখানে কি কাজ করছেন জানেন? এখানেতে বড় বড় আমাদের যে বলিউডে যাকে বলা হয় ডন সিনেমার
ডন 2-তে যিনি কাজ করেছেন অ্যাকশন ডিরেক্টর হিসেবে, ডন 2 আচ্ছা তারপর হচ্ছে আমাদের বাগিতে যিনি অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছেন, থাকছেন হ্যাঁ আরওয়াজ গুলাব যিনি বাগি এবং ডন 2 এছাড়াও বিভিন্ন সাউথ হোক আমাদের বলিউড হোক অনেক হ্যাঁ, সিনেমাতেই কাজ মানে করেছেন, অ্যাকশন সিকোয়েন্স জি, action মারাত্মকভাবে কাজ করেছেন। তো এটা তো বোঝাই যাচ্ছে এটা ফাটাফাটি তিনি হতেই চলেছে। কেমন করেন, বাগির অ্যাকশন তো তোমরা সবাই জানো, সবকি আতে নেই क्या है ডায়লগটা ভুলে মেরি গেলাম, জাতি নেই। সবকো আতি নেই মেরি মেরি কুছ জাতি নেই। এই যে ব্যাপারটা জাতি নেই মানে জাতি যাওয়ার কথা বলা হচ্ছে না, ব্যাপারটা বুঝতেই পারছেন আপনারা। ব্যাপারটা হচ্ছে যে তার অ্যাকশন ডিরেকশনে কোনো তুলনাই করা যাবে না একদম। সেই জায়গায়। সিদ্ধান্ত সেট নামেন যিনি আমাদের এডিটিয়াল ডিপার্টমেন্টে আছেন, তো তিনিও মারাত্মক মারাত্মক সিনেমাতে কাজ করেছেন, তো তারও একটা ঝলক আমরা দেখবো এখানেতে। তো সব মিলিয়ে যে স্টার কাস্টগুলোকে বা যে কাজগুলোকে যেভাবে প্রোডাকশন প্রি প্রোডাকশন যে সিলেক্ট এন্ড টিপ করেছে মারাত্মক ভাই। তো এছাড়াও একটা শোনা যাচ্ছে একটা গানের বাজেট নাকি 1 কোটি টাকা নির্ধারিত করা হয়েছে। এটা আপডেট আমরা শুনছি যে 1 কোটি টাকা দিয়ে সত্যি একটা আমাদের গান বানাতে চলেছে। অবশ্যই গর্বের বিষয় যে বাংলা সিনেমা একটা 1 কোটি টাকা বাজেটের গান বানাচ্ছে, সত্যি খুব ভালো লাগছে। এগুলো আমরা হ্যাঁ 1 কোটি টাকা তুই দেখিস নি আমি জানি, আরে আমি 1 লাখ ভাবলাম আমাদের বাজেটটা একটু লো, যাই হোক আমাদের বাজেট নেই বলে আমরা ভাবছি। না না ঠিক আছে 1 কোটি টাকা যে বানিয়েছে একটা গান যদি 1 কোটি টাকা বানাতে পারে সেটা আমাদের প্রথম পদক্ষেপ, যে আমাদের দেখানো যে আমরা কি একদম করতে পারি। একদম। এবং যেটুকু শোনা যাচ্ছে এটা যে মুভিটা আসতে চলেছে এটা হচ্ছে আপনার ঈদুজ্জোহর যেটাকে আমরা বলে থাকি, কুরবানি একদম সেইখানে আসছে। আপনারা সেই আনন্দের দিনেতে এই মুভিটাকে সেই আনন্দের সাথে সেলিব্রেট করবেন, তো মুভিটার পাশে থাকবেন, মুভিটাকে দেখুন কি করেছে, আমরাও আমাদের দিক থেকে দেখবো এবং রিভিউ দেবো, সাথে আরও আপডেট আসছে, দেখতে থাকুন।